হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল রুডি অফিস যাবে বলে রেডি হয়ে গেছে। অফিস যাওয়ার আগে ওর যতই দেরি হয় বটলগুলো তো ফিল করে রেখে যায়, তোমাদের বলেইছিলাম, আজ দেখানোর সুযোগটা হলো। চিনি আজকে সকাল সকাল অফিস যাবে, আজকে একটু মুডটা খারাপ আছে। সকাল সকাল অফিস যাবে, যার জন্য আজকে সব কিছু আমি সুইমিং থেকে এসে ভাত টাত সব করে ফেললাম। এত তাড়া, আজকে ওই বিয়ারটা ট্রিম করতে গেছিল, দাড়ি কেটে এসছে, এত দেরি করে এসছে। আর ওকে টাইমে বসতে হবে, একবারে অফিসটা আজকে গিয়ে জয়েন করবে, তার জন্য আজকে খেয়ে গেল না তো চট জলদি দুটো ডিম সিদ্ধ করে দিলাম। দুটো ডিম সিদ্ধ খেয়ে যাবে, মেবি আজকে তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবি, চলে আসবি তাড়াতাড়ি, দেরি করে আসবি, ভালো কথা। এই যে এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়েছি, দুটো ডিম, আজকে আমি আর বিটরুট করিনি। আর আজকে সঙ্গে খাবো হচ্ছে এই যে দুটো লেবু। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আজকে একটু লেট হয়ে গেছে, যেতে একটু তাড়াতাড়ি যেতে হবে। মানে রোদ উঠেছে অনেকদিন পর, দেখবি বেচারা অফিস যেতে পারছিল না, এত বৃষ্টি হচ্ছিল। আর আজকে এত রোদ উঠেছে ওর, তাতেও সমস্যা। মিডল পজিশনে থাকলে ভালো হয়, কিন্তু সেটা তো থাকছে না। টাটা। ওষুধটা খেয়ে নিবি, দিয়ে ফোন করে দিবি, আর ওষুধটা খেয়ে নিবি। এই ও অফিস গেল, এবার আমি জানাটা খুলবো। আজকে ওই আবার যতক্ষণে ও আসবে ততক্ষণ অব্দি ঘরে এসে চালাবো, এটাই হয় ব্যাপার। আচ্ছা, বাইরে খুব ভালো রকম রোদ উঠেছে, তোমাকে তো দেখলাম, কিন্তু কোনো উপায় নেই। আমি কালকে তো দেখলে কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলেছি, ও কিছুই শোকাবে না, ও শোকাতে দুদিন সময় লাগে। কালকে ছিল, কালকে একটুখানি সকালবেলা মনে হয় খুলতে পেরেছি, আর খুলতেই পারিনি। আজ আবার খুলে দিলাম। ব্যাগটা মোটামুটি ক্লিনই থাকে, সকালবেলা আমি ঝেড়েই যাই, তারপর আর একটুখানি হালকা করে ঝেড়ে রাখি। কারণ তোমাদের তো বলেছি, ও থাকতে বের একটুখানি এদিক ওদিক হয়। আর অফিস যাওয়ার আগে দেখো, তোমাদের আগের দিন বলেছিলাম না, একটা, দুটো, এদিকে তিনটে, চারটে, এদিকে একটা পাঁচটা, আর এই ছটা বোতল, ছটাতেই জল ভরে রেখে গেছে। এবার যখন রাত্রেবেলা ফিরবে বা যখনই ফিরুক, ফেরার পরও আপডেট নেয় আমি জলটা খেয়েছি কিনা। সে দেখলেই বুঝতে পারে আমি জল খেয়েছি কি খাইনি, তারপর আবার আমাকে কোয়েশ্চেন কেন জল খাইনি। ওটা আন্দাজ থাকে আমি কতটা জল খেয়ে নিতে পারি। আর আমার একটা নেশা হয়েছে, এখানটাতে আমি সবকিছু করি, একটু ধরো জল পড়লো কিছু হলো, টাওয়ালটা রেখে দিই, সঙ্গে সঙ্গে মুছে দিই, সঙ্গে সঙ্গে। এগুলো বলে আমার ভালো লাগে না, এটা হচ্ছে কথা। কিন্তু ওই যে দেখো সব বন্ধ থাকে, তারপরে কোথা থেকে যে এত ঘুম আসে ভগবানই জানে। সেই অর্গানাইজারটা কিনেছি, আজও সেট করা হয়নি, দেখো আজ চেষ্টা করবো সেট করে দিতে। সেট করে অ্যাসেম্বল করবো, তাহলে অ্যাসেম্বল করাও হচ্ছে না, জায়গাটা আনঅর্গানাইজ হয়ে আছে। আমার চুল কোথায় না নেই, দেখো বাটির মধ্যে নাকি এই মানে নয়, মাথায় থাকে না, আর মাথা দিয়ে বাকি সব জায়গায় রয়েছে। তোমার কিচেনে নিয়ে আসলাম, আমার কিউটি পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছটা আমিও খেতে ভালোবাসি, রুডিও খেতে ভালোবাসে। আর এই দেখো, বড় বড় সাইজের পাবদা, যখনই পাবদা মাছ আনে এরকম বড় বড় সাইজেরই পাবদা নিয়ে আসে।
পাবদাগুলো আমার ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করবে। একটা মাছ এখানে কড়াইতে ভাজা হচ্ছে, সেটা তোমাদের দেখাতে পারবো। পাবদা মাছ তো খুব কাটে, ওই জন্য আমি এখন একটা একটা করে এরকম ঢেকে রেখে ভাজি, তাহলে না তেলটাও এই আশেপাশে ছিটকায় না, আর ভাজাটাও ভালো হয়। হয়ে গেছে, তুমি এটা নামিয়ে নেবে। আচ্ছা, এখনই 2:30 মতন বাজে। এখন যাবো খেতে। আমি পুল থেকে আসার পর না স্নান করে, স্নান তো করেই আসি, জাস্ট একটু গায়ে জল ঢেলে, কারণ মাছ টাছ ধরে আসি, গায়ে জল ঢেলে পুজো দিয়ে দিই। তো আজকে সেটা হয়নি, একবারে মাছ টাছের যাবতীয় কাজকর্ম করে গায়ে জল দিয়ে আসলাম, এসে পুজো দিলাম। এখন জল খেয়ে খেতে যাব। খাওয়ার আগে আমি এমনিও জল খাই সবসময়, বাড়িতেও দেখে যাবো। এখন ওই 3:45 মতন বাজে, আমি রেডি হয়েছি। আজকে আর মাথায় শ্যাম্পু করিনি, আজকে মাথায় শ্যাম্পু করার ডে তো আমার। কিন্তু আর তোমরা তো জানোই যে আমি এখন পুল থেকে স্নান করেই আসি। তবে আমার আগের সপ্তাহে যেহেতু ফ্রাইডেতে আমি বাড়ি চলে গেছিলাম, তো আমার যে ট্রিটমেন্টটা হচ্ছিল সেটা আর হচ্ছে মানে হয়নি সেই উইকে। তো এই উইকে আমাদের 3 দিন ছুটি আছে। ও যেটা বলার, যে আমাদের পুলের মেনটেনেন্সের জন্য 3 দিন ছুটি দিয়েছে ফাইনালি। তো সেই জন্য ভাবলাম যে আগের উইকটা তো মিস গেছে, তো আজকে যদি করিয়ে নিই, পরের দিন মানে মিডলে একটা দিন আমি পেয়ে যাব, মানে যেদিন হেয়ারে কোনো রকম করে জল লাগাতে পারবো না, ড্রাই থাকবে। এই জন্যই আমি ফ্রাইডে করে বেছে নিই, কারণ স্যাটারডেতে আমার স্যাটারডে করে বেছে নিই, কারণ তাহলে সানডেটা আমার ছুটি থাকে। সানডেতে আমার পুরো হেয়ারটা ড্রাই থাকে, আবার মানডেতে যাই, কারণ যেই ট্রিটমেন্টটা করছি পরের দিন কোনো রকম জল চুলে লাগানো যাবে না। তো সেই জন্য এখন যাচ্ছি, গিয়ে আগে তাড়াতাড়ি কাজটা করে আসি। এবার এটাই দেখার যে গিয়ে যে দিদির থেকে আমি ট্রিটমেন্ট নিই সেই দিদি আদৌ আছে কি না, যদি না থাকে অন্য কাউকে দিয়ে নিয়ে নিতে হবে, কারণ আর দেরি করা যাবে না। বা হ্যাঁ, কালও নিতে পারি, যাই হোক আজকে গেলে না পরের স্যাটারডে এই টাইম পিরিয়ডটা আমার ঠিক হবে, যার জন্যই আর কি আজকে যাওয়া। চলো বেরোই। একদিন বৃষ্টি 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 কেটেছে, এখন মারাত্মক রোদ। চলে এসছি সাউন্ডসে, ঢুকবো। এবার জানি না সুস্মিতা দিয়ে আছে কিনা। ধরেছে আগুন, আগুন ধরেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নজর দোষ কেটে গেল। 15 টাকা মদন দা। 15 টাকা মদন দা। থ্যাংক ইউ। ওনার জন্য একবার হাত তালি। কোনটা কারণ তারপরে থ্যাংক ইউ তো দেবেন। হ্যাঁ সামনে। হ্যাঁ দেবেন দেবেন। আরে দেবুই আসছে দেশে কোনে পিছে। আরে 15 টাকা করেনি। থ্যাংক ইউ দেবেন। এদের ভিতরে যে দুষ্টু, তার হাতের কলাটা একটু অন্যরকম হবে। সামনে এসো, একদম বাড়িয়া পেয়েছে। সামনে আয়। কলা খাওয়ায় কিন্তু কিন্তু চিন্তা করুন যে আমি 4 ছেলেকে ডেকে নিয়ে এসে একজনকে চোর বলে ডেকে দিতে পারতাম, তাহলে তার মানসিক অবস্থা কোন জায়গায় যেত? 4 জনের ভিতরে যার কলাটা কাটা থাকবে সে চোর। আমার তো বলতে আসলে নেই, যদি বলে দিতাম তাহলে আজকে এই আমার নাতি কি চিন্তা করতো, ওটা কোনো দোষ করেনি, কিন্তু দোষ না করেও ও আজকে দোষ না করেও ও আজকে
ও এটা সিদ্ধ ডিম এসছে, সিদ্ধ ডিম, কাঁচা ডিম এসছে। আচ্ছা ওই জন্য আমি কাজ করতে পারছি না। দেখুন এটা যদি কাঁচা ডিম হয়, কাঁচা ডিম ফাটাফাটিয়ে অসুবিধা। গোটা ডিমের ভিতরে আমি এখান থেকে একটা সুতো নিয়ে গিয়ে ধাক্কা মারেন একটা, তাহলে ডিমটা ফুটো হবে, ফাটবে না। সেই ফুটো দিয়ে ওই সুতো ভিতরে ঢুকিয়ে দিয়েছি। যেটা হয় এর সম্পর্কে আরেকটা জিনিস বলবো, এটা সিদ্ধ ডিম না হলে যেই ফাটতো ডিমটা বাইরে বেরিয়ে আসতো, তার সঙ্গে সঙ্গে সুতোটা হচ্ছে বেরিয়ে যেত। আপনারা কেউ হয়তো খেয়াল করেছেন আমি ওখান থেকে চুন নিয়ে গিয়েছিলাম, এর ভিতরে চুন আছে, সেই চুনটা দিয়ে যদি ক্যালসিয়াম কার্বনেটের উপরে লাগিয়ে দিই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বরফ যেরকম ঝুড়ে যায় পুনঃশীলী ভবনের কারণে, এখানেও সেইভাবে ক্যালসিয়াম কার্বনেটটা ঝুড়ে যায়। ভিতরে থেকে গেল শুধু, আর বাইরে থেকে দেখা যাচ্ছে না যে ওটা পাটা বা ফুটো আছে। তার মনে কি হবে, পেটের থেকে সব শিকড় বাকড় বেরিয়ে আসলো, আমার কত অনৈতিক ক্ষমতা, এর বদলটা কি আমার অনৈতিক ক্ষমতাই সিদ্ধ ডিম দিয়ে হয়ে যাবে, এরকমটা আমি বুঝিনি। এই যে দেখুন এটা কি বেরোচ্ছে, সেই হচ্ছে সেই সময় যেটা আমি একটা ফুটো করে ভিতরে দিয়ে দিতে পেরেছি। বলেছিলাম আতপ চাল সিদ্ধ চাল হলে হবে না, আতপ চাল ভেবেছিলাম যদি সেখানকার কেউ থাকেন মনে করতে পারবেন আমি আতপ চালই বলেছিলাম, সিদ্ধ চাল বলিনি। এটা কর্পূর আমি ঢেলে রেখেছি যাতে গন্ধটা একটা অলৌকিক গন্ধ আসে। কর্পূর আর ধুনোর গন্ধ একসঙ্গে একটা পুজো পুজো ভাব চলে আসে। এইবার ওই চালের ভিতরে ছুরিটাকে আমি বারবার রাখার চেষ্টা করেছি, ফলে চালের ভিতর থেকে সমস্ত বায়ুর যে রন্ধ্র সেইগুলো কমে যাবে। এইভাবে করতে করতে একটা সময় কলসিটা আমার হাতে উঠে আসবে, তাহলে এটা ধরে রেখেছে কিসে, হয় ম্যাগনেট নয় ফেভিকুইক, আর না হলে অশরীরী আত্মা। আদৌ অশরীরী আত্মা ছিল কি ছিল, শুধু বিজ্ঞান। এখানে আপনাদের সামনে এটা ঢেলেছি, দেখুন আর এই ত্রিশূলটা কাটা যাবে না, তোরা মানে আমি কলসি তুলতে পারছি না, আবার চেষ্টা করব, উঠে আসবো, কি আমার চাকর যখন ডাকবো তখন আসবে। আসলে ওই ভিতরের বায়ুমণ্ডল না থাকার ফলে চালগুলো কাছাকাছি এসেছে, এসে ফ্রিকশন ঘর্ষণ কম কাজ করছে। বাবা জমজমের পানিও বলতে পারি, জমজমের পানি হোক আর গঙ্গার জল হোক, উল্টে দিলাম জলটা পড়বে না থাকবে। যদি পবিত্র জল হয় তাহলে থাকবে, আর যদি এরকম বোতল থেকে নেওয়া ফিল্টারের জল হয় তাহলে থাকবে না, ফিল্টারের জল থাকবে না। এই বোতলের জল ঝাঁকিতে থাকে, পবিত্র গঙ্গার জল তাহলে জমজমের পানি হলে থাকতো, তাই তো বাবা, তাই তো আছে কি একদম জলটা ভালো আর এটা একটু সাইড দাও। অন্য কিছু না তো
এবার আগুন লাগাবে, আগুন লাগিয়েছে, গায়ে ধরছে, বেঁচে লাগানো করছে, বেঁচে আছে, ওটা মরে গেলে আমাকে অনুষ্ঠান যখন করছি ম্যাক্সিমাম নিয়েছি, কারণ ওইটাই যদি 4 ভাগ হয়ে যেত আমার ওই জায়গায় আগুন লাগতো, আমার খুব করতো। বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আজকে খুব রিল্যাক্স লাগছে। আজকে চুলে ডিপ নারিশমেন্ট করে দেন তারপর ট্রিটমেন্টটা করা হয়েছে। তো আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, আজকে 4টে সেটিং হলো, দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে আর কটা নিতে, মানে আরো 4টে আছে, তারপরে কি এটার মতনই কন্টিনিউ করবো কিনা। বললো দাঁড়াও আগে তুমি দেখে নাও যে তোমার হেয়ার ফল কতটা কন্ট্রোল হচ্ছে, কতটা রিগ্রোথ হচ্ছে, দেন সেই হিসাবে বলবো। তো আজকে মানে এটা করার পর আসার পর আমি ফুল স্যাটিসফাইড থাকি একদম। মানে তারপরে আবার ক্লোরিনে যাই, আবার সেম ব্যাপার। এবার একটু প্রবলেম কম হবে হয়তো, কারণ 3টে দিন তো ছুটি থাকবে, খুব ভালোভাবে মেনটেন হবে। যাই হোক, তো যেটা বলার এটা বলার ছিল। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা এই রেজাল্টটা একটু দেখো। এই যে আমি তোমাদের সাইড থেকে দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে আজকের কাজটা করে আসার পর চুল। আর এই যে আজকে করে আসার পর কাজটা, এই যে চুলটা কতটা সিল্কি আর কতটা সফট, কত দেখাবো তোকে, দেখাবো তোকে, দেখাবো। এই হচ্ছে চুলের অবস্থা। চুলটা তো তোমাদের দেখাতেই হতো, তবে ওইখানে দেখাতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল। দেব দম করে না, একটু তাড়াহুড়ো ছিল। দেখলেই তো যে আমাদের পাড়ায় আছে একটা বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, এই অনুষ্ঠানটা কেন হয়েছে সেটা বলি, যে তোমরা জানো কিছুদিন আগে আমাদের এইখানেই আমাদের পাশে একটা ভৌতিক ঘটনা ঘটেছে, যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। সেটা আদতেও কোনো ভৌতিক ঘটনা নয়, সেটা মানে একটা আহ, কি বলবো, মানে একটা কিছু দেখতে 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 মানুষের মানে মেন্টালিটিটা কোনোভাবে একটু ডিপ্রাইভড হয়ে গেলে সেই জিনিসের প্রতি মানুষ যে মানে ঝুঁকে যায়, সেরকমই আনকনসিয়াসলি বা কনসিয়াসলি সেই কাজটা সে করে ফেলে, সেটাই হয়েছে। তো এই ব্যাপারটা আহ, ওনারাও এখানে অ্যাকচুয়ালি ফ্যামিলিগত ব্যাপার, তো সেইখানে ওনারাও সেটাকে এক্সপোজ করতে চাননি, বাট ওনারা সেদিন বুঝিয়ে দিয়ে গেছেন যে ঘটনাটা কি ঘটেছে। তো সেইটা সূত্রপাত ধরে আজকে বিজ্ঞান মঞ্চের লোকজনকে ডাকা, তারা অনেক কিছু এক্সপ্লেন করলেন, সব করলেন। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখে কমেন্ট করে জানিও যে এরকম একটা জিনিস সত্যি সবার মধ্যে হওয়া দরকার, সবার মধ্যে এই জিনিসগুলো আর কি, মানে জ্ঞানটা থাকা দরকার। আমরা ছোটবেলা থেকে সত্যি বাচ্চাদেরকে ভূত প্রেত এইসব করে করে আমরা নিজেরাও এইভাবে, মানে আমরা বংশ পরম্পরা এইভাবে চলছি। তো সত্যি এগুলোকে বাচ্চাদের থেকে চেঞ্জ করে একটু সাইন্টিফিক্যালি আমাদের সমস্ত কিছুকে হ্যান্ডেল করা দরকার। কারণ আফটার অল আমরা এখন মানে কি বলবো, মডার্ন সিভিলাইজেশনে রয়েছি। তো সেইখানে এই জিনিসগুলোকে বাবা মারাই যদি বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিই আমরা, তাহলে ব্যাপারটা আলাদাই হবে। তুমি কিছু বলতে চাও, বলো। কে মহারাজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে শুধু এই কনসার্টটা অ্যাটেন্ড করবে দেখে, কারণ আমরা সবাই খুব ইন্টারেস্ট ছিলাম। আর এখানে তো একজন আমাদের খুব পরিচিত একজন আছেন, যিনি আমাদের সাথে সুইমিং এ থাকেন, উনি আমাকে জানিয়েছেন যে আমাদের পাড়ায় আসবে, পরিচিত তো আসলে সবাই কথা আমাদের হবে। এখানে। তোর পরিচিত, তোদের পরিচিত, আমার সাথে তো পরিচিত বিজ্ঞান নেই। মঞ্চের লোকগুলো পরিচিত, আর আসল যে লোক তিনি তো আসেননি। আর আমার সাথে তো আন্টির পরিচিত সুইমিং পুলে গিয়েই, আন্টি তো আমাকে জানালেন যে ওনারা আসবেন। যাই হোক, ভালো লাগলো অনুষ্ঠানটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তুমি কি এখন গ্রিন টি খাবে? হুম, বানাবো, হুম, ভালো বলেছি না আমি? ঘুরতে নিয়ে যাবে? আমার ভালো লাগছে না বাড়িতে থাকতে, আমি গেলাম, টাটা ম্যাক্সে ঘুরে আসি একটু গিয়ে। না কিন্তু যাই না, একা একা বাড়িতে থাকতে ভালো লাগছে না। একা একা তো নেই এখন। না, তুই এখন কাজ করবি মানে একা একা, তাহলে কিন্তু করিস না, কোমরে ব্যথা কিন্তু। এই সময়টা তো আজকে রুটি যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, তাই ও বেচারা বললো একটু গ্রিন টি খাবে, আর ওর একটু তো গলাটা ব্যথা,
আমি গরম কিছু দেওয়ার চেষ্টা করছি, আর ও এইদিকে বসেছে নিজের কাজ নিয়ে। আমি এখন কাজ করতেই বসবো, একসাথে দুজনে কাজ করে তারপর কি আমরা বেরোবো? হ্যাঁ কি না, জোরে বলো। হুম। তুই সবার কাছে কিন্তু আমার খুব বাজে একটা ইমপ্রেশন ক্রিয়েট করছিস। সবাই এটাই ভাবে যে আমি তোকে জোর করে করে নিয়ে যাই। বল। কোথায় জোর করে নিয়ে যাস? कहाँ पे? মুন্ডে পে मुंडे पे। तुम्हारा খেতে খুব। अच्छा ना। না না चलो। না না প্লিজ না, তুই খা না রে। আরে তুই খা আচ্ছা না। ঠিক আছে, তুই তুই মুখটা খোল, খুব মুখ খোল, জঘন্য খেতে। মুখ খোল। একবার যে কি করেছিস সেটা তো কাউকে দেখাইনি। না না না, আমি এটা একটু খেতে পারবো না। ওকে ঠিক আছে, মুখ খোল, চোখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ, মুখটা খোল। আরে এটাকে দেখতেই কেমন আচ্ছা পটির মুখটা মতো। খোল, ঠিক আছে তুমি খেয়ে নাও, টাটা। মুখটা খোল তাড়াতাড়ি। সামনে আয়, ওদিকে পড়ে যাবি। দে আমি খাচ্ছি। সামনে আয়, ওদিকে পড়ে যাবি। দে। তুই সামনে আয়, এদিকে। মুখ খোল, আরে করিস না, মুখ আমি খোল। খেতে পারছি না। পারবি খেতে, মুখটা খোলো, চোখ বন্ধ। আমি, তুই এদিকে আন, আমি জিভ দিয়ে করে না জিভ চেটে দিয়ে নিচ্ছি। পারবি না, তুই চোখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ। না এবারই করো, মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা দেখতে খোল, পাচ্ছে যে, দেখি চোখটা দে। মুখটা খোল তাড়াতাড়ি। কি করলি এটা? মুখে নিয়ে এখন বসে গেল, তাড়াতাড়ি গেল, গেল। কি বাজে খেতে বাবা। না আরেক সিপ খাবি এবার? না না প্লিজ, আর হয়ে গেছে আচ্ছা প্লিজ। এক সিপ খাবি তো? আমি খেতে পারছি না, এটা খুব বাজে টেস্ট। কেন, এটা কি অখাদ্য? কেমন যেন খেতে। কি এটা বলতো? হরলিক্স লাইট, এই দুধ দিয়ে খেতে ভালো লাগে, তাও জলের মধ্যে মনে দুধ এনে হচ্ছে। দেবো, দুধ খাবি? না, আমি যে হেলিংস ফেলিংস খাই না, আমি যা খাই তা তা ওর এরকম লেভেলের। হরলিক্স ফরলিক্স কে হার মানাবে। সকালে আমন্ড, খেজুর, তারপরে বিটরুট জুস, ডিম, তারপরে হচ্ছে একটা করে লেবু, তারপরে আহ, ভাত, ভাতের সাথে মাছ প্রত্যেক দিন, তারপরে কোনো ভেজিস, তারপরে এক বাটি দই, সন্ধ্যাবেলা হচ্ছে গ্রিন টি, তারপরে কোনো দিনও হচ্ছে রাত্রেবেলা মুড হলে বিরিয়ানি, নাহলে ফ্রাইজ, না হলে ওই যে ওটা কি ভাতের সাথে মাছ, নাহলে ভেজিটেবল স্যুপ, নাহলে ভেজিটেবল স্যুপের সাথে মাছ, রাত্রেবেলা কফি। তাহলে আর কি চাই? আমি যা খাই এর নেক্সট লেভেল, আর এর থেকে ভালো খাওয়ার হতে পারে না। এইসব আমি খাই না, আমার গলার মধ্যে কেমন ভেতরে ঢুকে গিয়ে আমি বলবো এটা কেমন স্বাদ, আমি বলতে পারছি না এখন। কোনো ক্যামেরাটা বন্ধ করো তারপর বলছি। কি করছিস দেখা এটা দিয়ে মুখের মধ্যে? আচ্ছা এগুলো কি করে খায় মানুষ? কি জঘন্য টেস্ট। আমি জানি খাবার জিনিসটা এমন করতে নেই, সেই জন্য যে জিনিসগুলো আমি খেতে পছন্দ করি না সেগুলো খাই না, কিন্তু একে তো জানোই তোমরা, যে বলি যেটা আমি খাবো ও খাবে, সেখান থেকে আমাকে কিছু খেতেই হবে, যাই হয়ে যাক না। আজকে আমাকে বলছে আমি যদি বিষও খাই তাহলে তোকে বিষও খেতে হবে। আরে সেটা ঠিক আছে, কিন্তু এটা এত জঘন্য খেতে, মানে জল দিয়ে আরো হরলিক্সটা বাজে খেতে। আগে আমি ছোটবেলায় কমপ্ল্যান খেতাম, আমি হরলিক্সও খেয়েছি, কিন্তু আমার হরলিক্সের টেস্টটা কোনোদিনও খুব একটা ভালো লাগতো না। আর কমপ্ল্যান তো খেয়ে খেয়ে আমি বমি করে করে আদা উল্টে দিয়েছি। আর কোনো হেলথ ড্রিঙ্কস, আমি বর্নভিটা তো মানে আমি আধা খেয়ে আর খাইনি এরকম। আমার হেলথ ড্রিঙ্কস এর টেস্ট কোনোদিনও খুব একটা ভালো লাগতো না।
তবে হরলিক্স লাইটের টেস্টটা তো আরোই খারাপ। তাও যে নর্মাল হরলিক্স একটু ডিফারেন্ট হয়, এই লাইটটা তো মানে জঘন্যতকে জঘন্যতর। আমি এর থেকে মুসলি ও ওটস, তারপর ওই যে কি যেন বলে না আরেকটা, আরেকটা কি যেন খাই, ওগুলো এর থেকে ভালো খাই দুধ দিয়ে। তাও এটা দুধ দিয়ে হলে একটু আলাদা টেস্ট হতো। মানে পুরো মুখটা আমি কি সুন্দর গ্রিন টি খেলাম, পুরো সব শেষ করে দিল। জঘন্য ছেলে একটা। আর ভিডিও করবি না তুই সবকিছু, সর এখান থেকে।